হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আইটিআই এর যে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ তো শুরু ডেট কবে, ঠিক আছে? তো টোটালটা আজকে ভিডিও বলবো, ডেট কবে এবং লাস্ট ডেট কবে, কারা অ্যাপ্লাই করতে পারবে টোটালসটা বলবো, এবং আমি রেজিস্ট্রেশনটা এখন হচ্ছে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশনটাও আজ আমি করে দেখাবো। তোমার প্রথম তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে scvtwp.in। ওকে, তো এটা সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমি বলে দিতে চাইছি যে স্টুডেন্টদেরকে এটা এখন কমন হয়ে গেছে, এখানে থেকে এখন কিন্তু পলিটেকনিকও অ্যাপ্লাই করছে। আমি আগের ভিডিওয়ে দেখিয়ে দিয়েছি যারা এবারে জেক্সপো ফোকলেট ফর্ম ফিল আপ করবে তারা কিভাবে করবে, আগের ভিডিও দেখেছি। তো আজকে আইটিআই স্টুডেন্টদের জন্য ভিডিওটা। তো আইটিআই স্টুডেন্টরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, ফিল আপটা করবে। তো ফার্স্টে তোমরা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে? আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো। তারপরে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো অপশন আসছে পলিটেকনিক, আইটিআই। তো তুমি যেহেতু আইটিআই করবে সেই জন্য তুমি আইটিআই এ সিম্পলি ক্লিক করবে। আইটিআই ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে লিখে দিচ্ছে রেজিস্ট্রেশন নাও। তুমি আপাতত কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, বাট ইউ আর নট রিকোয়েস্ট টু পে এনি ফিজ। মানে হচ্ছে তুমি কিন্তু এখন কোনো ডকুমেন্টস কিংবা যে ফর্মটা ফিল আপ সেটা কিন্তু এখন তুমি করতে পারবে না। এখন তুমি জাস্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা করে রাখতে পারবে। ওকে, আশা করছি বুঝতেই পারছো রেজিস্ট্রেশনটা কি। তুমি এখন চাইলে রেজিস্ট্রেশন করে রাখতে পারো, বা একবার যখন ফর্ম ফিল আপ করবে তখন করে রাখতে পারো। আইটিআইটা যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক দিয়েছে, এবার মাধ্যমিক দিল, তারাও এবার করতে পারবে, ঠিক আছে? তাদের জন্য। এবং আগের বছর যারা দিয়েছে বা তার আগে দিয়েছে, 5 বছর আগেকার, তারাও দিয়েছে। এতে কোনো এজ লিমিট নেই, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর তোমরা কি দেখতে পাচ্ছ, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, অলরেডি রেজিস্ট্রেশন। তোমরা যারা নতুন তারা কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে কি চাইছে, তোমার ফার্স্ট নেম, ঠিক আছে? এখানে তোমার প্রথম নাম দেবে, তোমার নাম, মিডিল নেম যদি থেকে থাকে দিয়ে দাও, নলে এখানে পদবি। কেউ যেন ভুল করে মিডিল নেমের জায়গায় পদবিটা বসিয়ে দিও না, ঠিক আছে? ধরো আমার নাম টম ঘোষ, ঠিক আছে? আমি এখানে টম বসাবো, এই পদবিতে ঘোষ বসাবো, বাট আমার মিডিল নেম নেই যেহেতু, সেই জন্য আমি মাঝের নামটা ফাঁকা রাখবো। দেন ফাদার নেম, কিন্তু ফাদার নেম এখানে বলে দিয়েছে বাবার নামটা সম্পূর্ণ বসাবে। বাবার এখানে কোনো মিডিল নেম বা পদবি আলাদা না, একবারে যা হবে বাবার নামটা পুরোটা বসিয়ে দিলেন। সেকেন্ড অপশন আসছে মাদার্স ফুল নেম, ঠিক আছে? এই জায়গাটায় মাদার্স, পাশে কিন্তু বাংলায় লেখা আছে মায়ের সম্পূর্ণ নাম, সেক্ষেত্রে তোমরা মায়ের পুরো নামটা বসিয়ে দেবে। দেন তারপর আসছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যেটা আছে সেটাও তোমরা কিন্তু সেম, তোমার যে আধার কার্ড বা যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো দেখে দেখে ডেট অফ বার্থটা বসাবে, ডেট অফ বার্থ যেন ভুল না হয়। ওকে, তারপর আধার নাম্বার চাইছে, আধার নাম্বার তোমাদের আধার নাম্বারটা দেখে দেখে এখানে বসিয়ে দিলে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তোমার মোবাইল নাম্বার, বাট হ্যাঁ একটা কোশ্চেন যেটা ছিল মোবাইল নাম্বার, তুমি কিন্তু তোমার আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দেওয়ার চেষ্টা করবে, কেননা যখন ওটিপি ইস্যু হয় সেক্ষেত্রে তখন তোমার প্রবলেম হতে পারে। তাই তুমি আধার কার্ডে যে মোবাইল নাম্বার থাকবে সেটা এখানে দেবে। ওকে, তারপরে আসছে ইমেল আইডি। সবার একটা ইমেল আইডি থেকে থাকে, সেই যদি না থাকে ইমেল আইডি ক্রিয়েট করে এখানে তুমি একটা ইমেল আইডি দিয়ে দাও, এই জায়গাটা একটা ইমেল আইডি দিয়ে দাও। তারপর জেন্ডার, তুমি যদি মেয়ে হয়ে থাকো ফিমেলে ক্লিক করবে, ছেলে হয়ে তাহলে মেলে করবে। অবশ্যই এগুলো তো আর কিছু বলার নেই। এবং লাস্টে যে এই যে কোডটা দেখছো, ক্যাপচার কোড, ঠিক আছে? এটাকে কিন্তু এখানে বসিয়ে, ঠিক আছে, এই সবুজ যে বাটনটা দেখছো এটা রেজিস্টার করে দিতে হবে, ঠিক আছে? তো এটাই রেজিস্টার করলে তোমাদের সামনে কিন্তু একটা এই জায়গাটা শো করবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ঠিক আছে? তো সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আবার তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তোমাদের সামনে ফের এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা কি করে নেক্সট স্টেপে যাবে। তো তারপরে তোমরা অলরেডি রেজিস্ট্রেশন, ঠিক আছে, এখানে ক্লিক করবে। তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, দিয়ে অলরেডি রেজিস্ট্রেশন ক্লিক করার পর তোমার কি করবে, এখানে যে ইউজার নেম আছে, তো ইউজার নেমটা তোমরা বসিয়ে দেবে। অর্থাৎ ইউজার নেম মানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তুমি আগে দিয়ে রেজিস্টার করলে সেই মোবাইল নাম্বারটা বসালে। দেন পাসওয়ার্ড বলছে, সব স্টুডেন্ট কিন্তু জানো না যে পাসওয়ার্ড কি। দাদা আমি তো জানি না আমার পাসওয়ার্ড কি। অবশ্যই জানো না, কিন্তু তুমি নিজে পাসওয়ার্ড দিয়ে যাও, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করার সময় ভালো করে একটু পড়ে নেবে। এখানে পাসওয়ার্ডটা কি হয় জানো তো, তুমি যখন ডেট অফ বার্থটা দিলে সেই ডেট অফ বার্থটা এখানে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যায়। এটা অটোমেটিকলি ইয়ে থেকে করা আছে, সেক্ষেত্রে তোমার না জানার কথা, বাট আমি বলে দিলাম, যদিও অনেকে জানতে পারো।
তো এখানে তুমি তোমার মোবাইল নাম্বার এবং এখানে তোমার জন্ম তারিখটা দিয়ে দিলেন, ঠিক আছে। জন্ম তারিখ দেওয়ার পর এই যেটা আছে এটা নিচে বসিয়ে দিয়ে লগ ইন করলে, লগ ইন করার পর তোমাদের যখন পোর্টালটা খুলে যাবে, ঠিক আছে, যখন অ্যাপ্লিকেশন নিতে লাগবে, টাকা পেমেন্ট হতে লাগবে, তখন তোমরা এখান থেকে গিয়ে বাকি যে ডকুমেন্টসগুলো দিয়ে পুরো ফর্মটাকে ফিল আপ করে তোমরা নিজের মতো করে অ্যাপ্লাইটা করতে পারো। ওকে, এবং আমি আশা করছি যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে তখন আমি ভালো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি আজকে রেজিস্ট্রেশন করে দেখালাম, যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে তখন আমি ফর্ম ফিল আপ করে দেখাবো। ওকে, তো আইটিআই এর এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই স্মার্ট স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। ওকে, এবং আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো যেটা পলিটেকনিক এবং আইটিআই এর কমন গ্রুপ। ওকে, সেখানে তোমরা জয়েন হয়ে কিন্তু আমার সাথে ডাইরেক্ট মেসেজ করতে পারো এন্ড ওখান থেকে প্রতিটা আপডেট পেতে পারো। আর আমি একটা কথা, আমি এতদিন কিন্তু ডিপ্লোমা এবং বিটেক, ওকে, এই নিয়ে ভিডিও বানিয়েছি। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও আইটিআই এর ইয়েতে। ওকে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং হতে চাইছো, সেই ইঞ্জিনিয়ারিং প্রতিটা ভিডিও তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে, আইটিআই, ডিপ্লোমা, অর্থাৎ বিটেক, এমটেক সমস্তটা, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস।